হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো রেডিমেড চুড়িদারে কীভাবে হাতা লাগাতে হয়। অ্যাকচুয়ালি রেডিমেড চুড়িগুলোতে সাধারণত হাতা লাগানো থাকে না, কিছু কিছু চুড়িদারে। সেটা কীভাবে লাগাবো সেটা আজকে আমি দেখাবো। কীভাবে দেখুন, প্রথমে আমি এই হাতাটা যেমন আছে এটাকে বসিয়ে এর সাথে আমি আর্মহোলটার সাথে মেপে নিলাম ঠিকঠাক মাপে আছে কিনা। মেপে দেখলাম যে না, ঠিকই আছে, মাপেই দেয় সাধারণত, ঠিকই আছে। তো আমি এখন কি করব, নিচে ঠিক বগলের নিচের দিকটা একটুখানি খুলে নিতে হবে। এই যে আমি একটু খুলে রেখেছিলাম, এই যে খুলে নিলাম, একটুখানি খুললেই হয়ে যাবে। এই খুলে নিলাম, খুলে নিয়ে এখন আমি হাতটাকে এভাবে পুরো খুলে নেব। এটাকে পুরো এভাবে খুলে নেব। সাইড প্রথমে জয়েন করব না, প্রথমে খুলে নিয়ে তারপরে এই যে আমি আর্মহোল এই যে খুলে নিলাম, বগলের নিচটা একটুখানি খুলেছিলাম, এটাকে ঠিক এইখান থেকে এই যে হাতার যে মিডিলটা আছে না, ঠিক এই মিডিল হলে এইখানে একটা মিডিল পয়েন্ট করে নিলাম। এই মিডিল পয়েন্ট করে এই কাঁধে যে জয়েন্টটা থাকে, হাতার যে কাঁধের জয়েন্টটা থাকে, এই জয়েন্টটা ঠিক এই মিডিলের মধ্যে, যাতে এই মিডিলে বসিয়ে দেখবেন, বসিয়ে দিলাম, মিডিলের সাথে মিডিলটা মিলিয়ে নিলাম। তারপর দেখবো মেপে যে এটা ঠিক মাপ মতো আছে কিনা। আমি এটাকে উপর দিয়ে বসাবো, এটা ভেতর দিয়ে জুড়বো না। অনেকেই বলে যে কিভাবে এটা জুড়তে হয়, আমরা সেলাই করলে তো এটা ডবল সেলাই হয়ে যায়, উল্টো ফিনিশিং ভালো হয় না। সেইভাবে না, আমি যেভাবে দেখাবো সেভাবে করলে একদম সুন্দর ফিনিশিং হবে। এই যে এইভাবে বসিয়ে নেব, পুরোটা হাতে বসিয়ে। এবার কী করবো, হাতের ডিস্টেন্স কতটা নেব, ঠিক যতটা সেলাই মেজারমেন্ট হয়, ঠিক সেলাই 1/2 ইঞ্চি থেকে একটু কম। এবার দাগ দিয়ে নিলাম। যারা নতুন দাগ দিতে হবে, আমাদের দাগ দিতে হয় না, আমরা এমনি আন্দাজ করে সেলাই করে নিই। কিন্তু যারা নতুন তারা তো পারবে না, সেই জন্য এই দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক 1/2 ইঞ্চি থেকে একটু কম নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। বেশি 1/2 ইঞ্চি দিলে একটু বেশি হয়ে যাবে, তো একটু 1/2 ইঞ্চি একটু কম নিয়ে দাগ দিলাম। দিয়ে আর কী করবো, এই যে খুলে রেখেছিলাম আর্মহোলটা, এই যে এই সাইডটা খুলে রেখেছিলাম, এটাকে ঠিক একদম পুরো হাতের যে জয়েন্টের যে শেষের দিক আছে, একদম শেষের দিকে এভাবে এখানটা বসাবো। ঠিক ওই দাগটি দিয়েছিলাম, দাগের উপরে বসাবো। এই ভিডিও আমি আরও একবার দুবার করেছি, কিন্তু অনেকেই বলছে যে না, ভিডিও পাচ্ছি না, তাই আবার একবার দিয়ে দিলাম। এই যে দেখুন, দাগটা দেখা যাচ্ছে কিনা জানি না, এই দাগ আছে। ঠিক দাগের উপর দিয়ে আমি এই পাইপিং লাগানো থাকে এইসব সাইডে, পাইপিং টেবিল কিচ্ছু খুলতে লাগবে না, যেমন আছে তেমন শুধু ওটাকে ঠিক এই দাগের উপরে বসিয়ে একদম ধার দিয়ে, সেলাইটা একদম ধার দিয়ে হবে, একদম ঠিক এই যে ধারটা আছে না, এখানে না, মাঝখানে না, এই ধারের সাথে মিলাতে হবে, তাহলে হাতের সাথে একদম সেট হয়ে যাবে। আবার দেখে নিতে হবে মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা মিলছে কিনা, নাহলে কিন্তু পরে ছোটো বড়ো হয়ে যাবে হাতাটা। দেখুন আমার পুরো মিলে গেছে, একদম মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট পুরো আমার মিলে গেছে। এইভাবে পুরো এটাকে মিলিয়ে সেলাই করতে হবে। এভাবে করতে পারলে খুবই ইজি প্রসেস, কিন্তু পদ্ধতি অনেকে জানে না বলে অনেক কঠিন লাগে। দেখুন এভাবে পুরো মিলে যাবে। খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প শর্ট টাইমের মধ্যে দেখুন পুরো একদম পুরো কাপড়টা টেনে একদম দেখুন, যদি আমার ছোটো বড়ো একটু হচ্ছে, হালকা লুজ দিয়েও এটাকে মিলিয়ে দেওয়া যায়। এইভাবে এই যে কাপড়ের সাথে মিলিয়ে দিলাম, আমার পুরো মিলে গেল। যারা নতুন হাত তারা হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু 1-2 বার করার পর ঠিক হাতাটা কীভাবে লেগে গেল। সেলাইটা কিন্তু একদম ধার দিয়ে হবে। অনেকেই জিজ্ঞেস করে কি এতটা দুধ দিয়ে, 1 চাপ দুধ দিয়ে করবো কি না, কিন্তু না, তা না, একদম ধার দিয়ে সেলাইটা করতে হবে, তবেই তো জিনিসটা ফিনিশিংটা হবে ভালো। হয়ে গেল সেলাই। এরপর কি করতে হবে, এরপর যে আমার যা হাতের মাপ নিতে হয়, এটা খোলা থাকে সাইডটা, এখন শুধু হাতের মাপটা নিয়ে যা মুহুরি হবে সেই মুহুরিটা নিয়ে এই যেখানটা জয়েন্ট খুলেছিলাম বগলটা, ঠিক তার সাথে মিলে দিলেই হলো। মনে করো হাতের মুহুরি 10 আছে, ঠিক এতটা দূরত্বে, যেরকম মাপ, যার যেরকম মাপ হবে, এভাবে নিয়ে ঠিক এই যে বগলটা সেলাইটা খুলেছিলাম তার সাথে একদম জয়েন করে এটাকে মিলিয়ে দেবো। এরকম পুরো একদম এই বগলের সাথে এইভাবে মিলিয়ে দেবো।
বড় করে দেখানো যাচ্ছে না, যতটা পারছি ততটুকু দেখালাম। এইসব কাজগুলো ছোটোখাটো কাজ, কিন্তু খুব প্রয়োজনীয়, খুব দরকারি। বিশেষ করে পুজোর সময় তো এই হাতা লাগানোর জন্যই মানুষ এদিক ওদিক সব ছুটতে থাকে, কিন্তু সেই মুহূর্তে ওইটুকু কাজ করার মতন কারোর সময় থাকে না। নিজেরা যদি এই কাজটা করে নিতে পারে বাড়িতে বসে, তাহলে নিজেরও উপকৃত হবে, 2-4 জনকে কাজ করে দিলে কিছুটা উপার্জনও হয়ে যাবে। দেখুন পুরো হাতা লাগিয়ে দিলাম, কত সুন্দর ফিনিশিং। আজকে এইটুকুই, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।